আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি পাবদা মাছের আবারও পাতলা ঝোল রান্না করব। তো পাবদা মাছের এরকম ঝোলটা সবাই পছন্দ করে, তার জন্য আবার রান্না করব। তার জন্য মাছটাকে ধুয়ে কেটে নিয়েছি, মরিচ পেঁয়াজগুলো ছুলে নিয়েছি। তো ওরকমভাবে তো ভিডিও করার জন্য আসলে আমি বুঝি না, আমি নতুন, তো এজন্য যেরকমই পারি সেরকমই করছি। তো আমি কড়াইতে তেল গরম দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে হালকা একটু ভেজে তারপরে কিছু টমেটো কেটে রেখেছি সেগুলোও এখানে দেব। তো এটাকে হালকা করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি যে কেটে রেখেছিলাম টমেটোগুলো, সেই টমেটোগুলো দিয়ে দেব এখানে। টমেটো দিলে এভাবে পাতলা পাবদা মাছ দিয়ে যদি একটু ভুনা টাইপের পাতলা পাতলা করে রান্না করা হয় তাহলে খেতে অনেক মজা লাগে। এরকম ট্রাই করে দেখেন, মজা লাগে। তো তারপর আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এটাতে একটু হালকা পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যাতে টমেটোটা একটু গলে যায়। তো এই তো আমি এখন একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম, জিরা, আদা, রসুন আর শুকনো মরিচ বেটে রেখেছিলাম, তো আমার যখন মশলাগুলোতে তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোতে দেবো। আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে প্রায়। এখন আমি এটাতে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। তো এরকমভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। হ্যাঁ, পাবদা মাছ এমনিই অনেকেরই ভালো লাগে, তো এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, সবারই ভালো লাগবে। তো তারপরে আমি এটা মাছটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব যাতে এটা থেকে কাঁচা যে স্মেলটা থাকে মাছে, তো ওটা চলে যাবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে মাছটাতে, তখন আমি এটার পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। যতটুকু পরিমাণ আমি ঝোলে ইউজ করব ততটুকু পরিমাণ আমি পানি অ্যাড করে দেব। তো পানিটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু নেড়েচেড়ে, পাবদা মাছ বেশি নাড়া যায় না, এটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি তারপর একটু ঢেকে দিলাম। তো ঢাকনা দেওয়ার পরে আমার ঝোলে বলক চলে আসছে। এই তো আমার ঝোলে বলক চলে আসছে। আমি কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। তো এই তো আমার ঝোলে বলক চলে এসে হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য নামানোর আগে কিছু ধনেপাতা অ্যাড করে দেব। তো কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম, তারপরে আমার ঝোলটা নামিয়ে নিলাম। তো আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবার, আমাকে হেল্প করবেন, আমি কিভাবে ভিডিও করব সেটা বলে সহযোগিতা করবেন। তো এই তো আমার পাবদা মাছের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো। তারপরে আমি ভাতের প্লেটে ভাত সাজিয়ে পাবদা মাছটা দিয়ে ভাত মেখে সুন্দর করে মাখিয়ে খেয়ে নিব। তো এই তো পাবদা মাছগুলো দেওয়া হয়ে গেছে। আসলেই রান্নাটাও যেরকম সুন্দর ছিল, খাবারটাও সেরকম সুন্দর ছিল। তারপর বাবু এই যে কাদামাটি নিয়ে ওর ওর আম্মু চুলা উঠাই দিচ্ছিল। তো তারপরে কি ও মাটি আনতে গেল চুলা দিবে, তার জন্য বন্ধুদের কি বলো যে আমি চুলায় কি রান্না করব, বাবুর কথা এসে বলো। থাকবে আজকে ছিল এই পর্যন্ত আমার ভিডিও। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন। আসসালামু আলাইকুম। মাছ আর আদা আমি সেই বছর আমি রান্নার সময় সময় রান্না করবো। বন্ধুরা আমার চকলেট রান্না করবো আর গরুর মাংস রান্না করবো আর বিরিয়ানি রান্না করবো, সব কিছু আচ্ছা আম্মু এই যে নুসাইবার মাটির চুলো বানানো হয়ে যাচ্ছে। এখানে নুসাইবা পিকনিক করবে।